পয়সাওয়ালার ঘরে গেছে, মিসকিনের ঘরে যায় নাই। ওই মিয়া সাহেব মনে মনে ভাবতে আসো, খালি মিসকিন মনে, যার বাপ মারা গেছে সেই মিসকিন। শুধু এখানেই বসে রইছ, বিজিডির মালগুলা যে চুরি করিয়া খাইছ, গরিবের দেও নাই। বিজিবির মাল খাইছ, তেরানের মাল খাইছ, জালিয়াওয়াতার মাল খাইছ। চাউলগুলা তোমার ঘরে গেছে, গরিবের ঘরে চাউল যায় না। ওয়ালা ইয়াহুযু আলা তুআমিল মিসকিন। বন্ধুরা, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। সবাই আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। দমে মাসরে কষ্ট করতে হবে না। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা অন্য এক আয়াতের ভিতরে বলতেছেন, ইয়া আইয়ুহাল ইনসানু ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি। আপনারা যারা এখানে আছেন আমার সামনে, আচ্ছা বলেন তো, আপনারা একদিন এখানে ছিলেন? আপনারা হ্যাঁ, এমন একদিন গেছে একটা লোকও ছিলাম না? আমরা একটা লোকও ছিলাম না। দেহাত নুতফা সূরাতে সুফরি কে কর দস্তে ফর আব সূরাত গরি। দেহাত নুতফা সূরাতে সুফরি আরে কে কর দস্তে ফর আব সূরাত গরি। একদিন আমাদের কোনো অস্তিত্ব ছিল না। এক ফোঁটা পানির উপর কিরকম এক সূরত, এক আকৃতি অলংকৃত করে ফেলছেন। দুনিয়ার কোনো এরকম কোনো শিল্পী, এরকম কোনো কারিগর নাই যেই কারিগররা কাগজের উপরে, বিল্ডিংয়ের উপরে, রাস্তার উপরে, সাইকেলের উপরে, হুন্ডার উপরে, বাতির উপরে, কোরআন শরীফের উপরে, কিতাবের উপরে বিভিন্ন রকমের ছবি আঁকতে পারে, লেখা লিখতে পারে, অঙ্কন করতে পারে। কিন্তু মানুষ জেনে রাখো, আজ পর্যন্ত এরকম কোনো শিল্পী তৈরি হয় নাই যেই শিল্পী পানির উপর একটা অঙ্কন করবেন। কি বলেন? পানির উপর অঙ্কনটা থাকবো? একটা ছবি আঁকলে ছবিটা পানির উপর থাকবে কিনা? মুহূর্তের ভিতরে সেটা সমান হয়ে যাবে, মুহূর্তের ভিতরে ডিসমিস হয়ে যাবে, থাকবে না। কিন্তু দেহাত নুতফা সূরাতে সুফরি কে কর দস্তে ফর আব সূরাত গরি। তোমার আমার মালিক রব্বুল আলামিন এত বড় শক্তিধর, এত বড় ক্ষমতাওয়ালা, যিনি এক ফোঁটা পানির উপর এমন একটা সূরত অঙ্কন করলেন, যেই সূরতটা সারা দুনিয়ার ভিতরে লক্ষ লক্ষ, কোটি কোটি, মিলিয়ন বিলিয়ন মানুষ, কি বলেন হিসাব আছে? কত মানুষ, কত বিলিয়ন 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 মানুষ সারা পৃথিবীতে। হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এই পর্যন্ত, এবং এখান থেকে শুরু করে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহায় ফুক দেওয়া পর্যন্ত কত মানুষ আসবে, কিন্তু কোনো একটা মানুষের চেহারার সাথে আরেকটা মানুষের মিল নাই। একটা মানুষের গলার স্বরের সাথে আরেকটা মানুষের গলার স্বরের মিল নাই। শুধু সব কিছু বাদ দিয়ে একটা জিনিসের চিন্তা করেন, আপনার আমার যে হাতের একটা বৃদ্ধাঙ্গুলি আছে, এই আঙ্গুলের যে একটা ছাপ আছে, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত একটা মানুষের আঙ্গুলের ছাপের সাথে আরেকটা মানুষের আঙ্গুলের ছাপের মিল নাই। দেহাত নুতফা সূরাতে সুফরি কে কর দস্তে ফর আব সূরাত গরি। তাহলে কি বুঝলাম? একসময় আমরা ছিলাম না। কি বলে ছিলেননি? একসময় আমরা ছিলাম না, আবার এখন আমরা আসি। এখন যে আসি আমরা, আমাদেরকে কে পাঠাইলেন, কে আমাদেরকে দিলেন, কে আমাদেরকে এই জমিনের ভিতরে পাঠাইলেন? এই জমিনের ভিতরে তো আরো অনেক মাখলুক আছে, অনেক মাখলুক বানাইছেন, 80,000 90,000 বেহিসাব মাখলুক।
আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। এই মাখলুকের ভিতরে আবার সবচাইতে উত্তম মাখলুক মানুষ হিসাবে কে আমাদেরকে পাঠাইলেন? আমরা কি কোনো দিন সেই মালিকের কাছে দরখাস্ত করেছিলাম কিনা? মানাবুদে ও তাকাজা মানাবুদে ও তাকাজা মানাবুদ ছিলাম না কোনোদিন আবার দুনিয়াতে আসার জন্য দরখাস্ত তো করি না। ও জাঙ্গালিয়া বাজারের ভাইয়েরা, আশেপাশের মা বোনেরা, চিন্তা করে দেখো কোনোদিন কি তুমি আল্লাহর কাছে বলেছিলা, ও মালিক ও মাবুদ তুমি আমাকে মানুষের ভিতরে পাঠাও? আবার কোনোদিন কি এই কথা বলেছিলেন, এই দোয়া করেছিলেন যে ও মাবুদ রব্বুল আলামিন তুমি আমাকে আখিরি জমানার পয়গাম্বর হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের ভিতর থেকে একজন করে আমাকে পাঠাও। এই দরখাস্তটা তো কোনোদিন আমরা কেউ কোনোদিন করি নাই। কি বলেন, করছিলেন? কোনোদিন করি নাই। পূর্বের নবীরা পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করেছিলেন, রব্বুল আলামিন আমি তোমার কাছে ফরিয়াদ, তোমার কাছে দরখাস্ত জানাই, আখিরি জমানার পয়গাম্বরের উম্মত হওয়া আমার জন্য নসিব করে দাও। নবীরা দোয়া করেছিলেন আখিরি জমানার পয়গাম্বরের উম্মত হওয়ার জন্য। কিন্তু এই চিও লাগাইতে কয় কি আরে, গরুর দড়ি দিয়ে বাঁধতে কয় কি আরে? কয় কারণ হইল ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম, আল্লাহর উপর দৃঢ় বিশ্বাস ছিল না এদের। এই জন্য হাইয়াল আল ফালাহ কইছে, চার দোকানের চা বানানি বন্ধ হয় নাই, মাল বিক্রি করা বন্ধ হয় নাই। অথচ তোমাদের মতো আমাদের মতো একটা গুরু ছিল যাদেরকে সাহাবী বলা হয়েছে, লাকড়ি ফাড়ার জন্য কুড়ালটা উপরে উঠাইছে, মুয়াজ্জিন বলছে হাইয়াল আল ফালাহ, কুড়ালটাকে আল্লাহ কির উপর ফালায় নাই। কথাটা বোঝেন নাই? কি বলতেছে? ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম, আল্লাহর উপর দৃঢ় বিশ্বাস ছিল না। আরেকটা কাজ কি? ওয়ালা ইয়াহুযু আলা তুআমিল মিসকিন, মিসকিনের খাবার নিজেরা খাইছে, মিসকিনেরে খাইতো দেয় নাই। মিসকিনের জন্য বিজেপি আসছে, বিজেডি আসছে, বিজিবির মাল পয়সাওয়ালার ঘরে গেছে, মিসকিনের ঘরে যায় নাই। ওই মিয়া সাহেব মনে মনে ভাবতে আসো, খালি মিসকিন মনে, যার বাপ মারা গেছে সেই মিসকিন। শুধু এখানেই বসে রইছ, বিজিডির মালগুলা যে চুরি করিয়া খাইছ, গরিবের দেও নাই। বিজিবির মাল খাইছ, তেরানের মাল খাইছ, জালিয়াওয়াতার মাল খাইছ, চাউলগুলা তোমার ঘরে গেছে, গরিবের ঘরে চাউল যায় না। ওয়ালা ইয়াহুযু আলা তুআমিল মিসকিন। তাহলে বুঝে আসছে? এই জন্য যারা মিসকিনের মাল খেয়েছেন, ওই মিসকিনের মাল কি করতে হবে? ফিরিয়ে দিলে তওবা হবে, শুধু তওবা করলে তওবা হবে না, মিসকিনের মালগুলাকে ফিরিয়ে দিতে হবে। পাইবেন এক নাম, 14 নামের মাল খাইছেন, হ্যাঁ, পাইবেন একটা নামের টাকা, 14 নামের টাকা খাইয়া বিল্ডিং করছেন, বাড়ি করছেন, গাড়ি করছেন, এগুলা ওই সময় মাফ হবে যখন ওই মালগুলো, ওই টাকাগুলা রাষ্ট্রের কোষাগারে জমা দিতে হবে, বা এতিমের ধারে ধারে যাইয়া, গরিবের কাছে ঘরে ঘরে যাইয়া ওই চাউলের টাকা, চাউলগুলা, কাপড়, কম্বল, বিস্কিট, ডেউটিন, এগুলা যখন ফিরিয়ে দিবেন তখনই কি হবে? তাওবা হবে। তাছাড়া তাওবা হবে না। যদি তাওবা না হয়, খেয়াল রাখেন, সাবউনা জিরাআন ফাসলুকুহু, 70 গজ শিওল দিয়া বান দিয়া কি করবে? সুম্মাল জাহিমা সাল্লু, কোথায় নিক্ষেপ করবে? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই ক্ষুদ্র কয়েকটা কথা বলছি যে আমল করার তৌফিক আমাকে দুক, আপনাদেরকে দুক। সকল আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।